আমি ডাক্তার জন্য এসেছি পিলাই। চা ভাতের বসানো হয়ে গেছে, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে। দেখো সকালবেলার জন্য কি রান্না করছি আমি আজকে। আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে রুই মাছ নিয়ে এসেছি। এখানে আজকে দেখো আমি ভাবলাম একটু অন্যরকম মাছ টাছ নেবো। আজকে খেলাটা দেখবো, দারুণ হবে আজকে। পিয়া এসেছে, পিকু এসেছে। দেখো কি বলতে চাইছিসটা কি তুই? এই চা খাবি পিকু? পিয়ার মনটাই আলাদা, কাউকে খাওয়াতে ভালোবাসে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আসলে সব ভালো আছো। এখন দেখো 8টা বাজে, আর আজকে তোমার সোমবার আমি 8টাতে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। মানে এখন উঠে দেখো কাজকর্ম সবই হয়ে গেছে। এদিকে গুপুকেও তোলা হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা সব হয়ে গেছে। আমার শুধু তোমার ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে, চাটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে। দেখো সকালবেলার জন্য কি রান্না করছি আমি আজকে। আর বলো না, রসুন নেই জানো তো, দোকানে যাওয়া হয়নি, রসুন নেই। রসুন ছাড়াই আজকে ডিমের তরকারি হচ্ছে সকালবেলা। রসুন দিয়ে তো রোজই খাই, একটা দিন রসুন ছাড়াই খেয়ে দেখি না কেমন লাগে খেতে। জল দেয়নি, কটা বাজে না? 41 বাজে, 40 তো বাজেনি। তাহলে ঠান্ডা হলে স্নান করলি তুই? কি বললো? পরে যাচ্ছে বললো? থাক, ঘুমাচ্ছে, ঘুমাক। অনেক রাতে ঘুমিয়েছে না তো বাবা, অনেক রাতে ঘুমিয়েছে, একটু ঘুমাচ্ছে, ঘুমাক। এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে রুই মাছ নিয়ে এসেছি। রুই মাছ পেলাম একটু, এখানে নিয়ে এসেছি বলছি, কারণ আমি তো বাজারে যাইনি। এখানে আজ দেখো আমি ভাবলাম একটু অন্যরকম মাছ টাছ নেবো। এই মাছ না পেয়ে কী পেলাম এখানে আজকে আবার রুই মাছ। রুই মাছ ভালো লাগে না, কিন্তু কী করবো, বাজারে না গেলে এই খেতে হবে। বাজারে না গিয়ে যদি বাড়িতে বসে থাকি তাহলে আর কী পাবো? বাড়িতে বসে থাকলে এইসবই পাবো, এছাড়া ভালো কিছু পাবো না। আর যদি বাজারে যাওয়া হয় একটু, তাহলে না সব কিছু পাওয়া যায়, সব রকম ইচ্ছা মতন নেওয়া যায়। বাজারে যাবা, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই নিতে পারবা। অন্য প্রচুর রকমের মাছ থাকে, তোমার যেরকম ইচ্ছা হবে তোমার সেরকম খেতে ইচ্ছা হবে, সেরকমই মাছ তুমি পেয়ে যাবা। আর বাড়িতে বসে এরকমই মাছ পেতে হবে। এই যে রুই মাছ পেয়েছি এখানে বসে, এই যে রুই মাছের একদিকে তোমার দেখো রুই মাছ ভাজা হচ্ছে, কিন্তু আমার রুই মাছ ভাজতে পারতে এদিকে আবার রুই মাছের ঝোল প্রায় হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেলো, আলু মানে সব কষানো কমপ্লিট হয়ে গেলো। এবার জল দিয়ে দেবো এখানে। এদিকে ঝোল হয়ে গেলো, একদিকে ঝোল হয়ে গেলো, একদিকে মাছ ভাজা হচ্ছে। শুধু তারা আছে কেন জানো? মাছটা পেলামই দেরি করে, এত দেরি করে মাছটা পেলাম আমি আজকে, তাই ভাবছি এত দেরি করে মাছ পেয়ে এখন তোমার লোক কোন দিকে কী করবো। তাই একদিকে পূজা বললো, মা আমি তাহলে মাছের ঝোলটা বসিয়ে দিই, আর তুমি ওইদিকে মাছটাকে আস্তে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসো। ও যেহেতু ছান হয়ে গেছে, তার জন্য ওকে মাছটা ধুতে দিলাম না। ওকে বললাম আমি মাছ ধুয়ে দিচ্ছি। মাছ ধুতে গেলে কেমন একটা আস্তে গন্ধ লাগে না, গায়ের মধ্যে আস্তে লাগবেই, কেমন একটা লাগে। দেখবে ছান করার পরে না মাছ ধুতে ইচ্ছা করে না একদম। তার জন্য আমি ছান করিনি আজকে, এখনও প্রতিদিন 9টার সময় করি, আজ এখনও করিনি। আর ছানও হয়নি, আমার পুজো টুজো কিছুই দেওয়া হয়নি। পুজো রিয়া দিয়ে দেবে, রিয়া আছে বাড়িতে, যে রিয়া পুজো দিয়ে নেবে স্নান করে। আর আমি এদিকে দেখো এই 3 পিস মাছ আবার একটু বেশি আছে, গুনে করলাম। 11 মাছ করলে ফেলা যাবে, 11 মাছ করে তো লাভ নেই, ফেলা যাবে বলে তোমার হলো আমি এইটাকে 3 পিস মাছ রেখে দিলাম, একদিন হয়ে যাবে। তার জন্য তোকে পাত্তা না দিলে আমার উপায় আছে? বদনাম হয়ে যাবে আমার। দেখতে দেখতে 12টা 6 বেজে গেল। আর একটা সবজি রান্না করতেই হবে, একটা সবজি রান্না না করলে খাবোটা কী দিয়ে বলো? আর একটা সবজিও আমি রান্না করব, আর করবো, আর একটা জিনিস করবো আজকে। দেখি একটা বেগুন আছে, বেগুনটা দেখি, বেগুনটা পুরান আছে, বেগুনটা যদি কী বলছি পোকা নাকি, বেগুনটা দেখি যদি ভালো হয় তাহলে বেগুনটা পুরাবো, বেগুন পুরা খাবো। গ্যাসের থেকে মাছ এখান থেকে তুলবো আর মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই দেখ উচ্ছে কেটেছি, এখানে একটা আলু কাটবো, উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে ফেলবো একবারে। আর সকালের জন্য যে ডিমের ঝোল করেছিলাম, এখন একটা ডিম রয়েছে। আজকে খেলাটা
দেখবো, দারুণ হবে আজকে। আমি জ্বর ভাটা দেখবো, আমি জ্বর ভাটা দেখবো। 3টে বাজে, বেজে 3:10 বাজে, আমি জ্বর ভাটা দেখতে পারবো। এই দেখো আমরা খেতে বসে গেছি, উচ্চ চচ্চড়ি আর মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসে গেছি। তার আগে তোমাদের দেখাচ্ছে এখানে, এই দেখো কদবেল মাখা, কদবেল মাখা করলাম করে ওই যে খাচ্ছি। কদবেল যে ভাত দিয়ে খাবি তুই, শুধু খাবি? তাহলে রেখে দেবো, রিয়ার জন্য থাকলো, রিয়ার মাখা করলো কদবেলটা, ভালোই মেখেছে। 3:10 বাজে, আমি আজ নিশ্চয় দেখতে পারবো না। পিয়া এসেছে, পিকু এসেছে, দেখো পিকু এসেছে। পিকু কি খাচ্ছে? আমি দেখো এখানে এসেছি পিলাই 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 নেবো। খাটের পিলাইগুলো ভেঙে গেছে, তাই পিলাইগুলোকে নিতে আসলাম। মা কই? কি বলতে চাইছিসটা কি তুই? হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দাও। সোজা সোজা মনে সোজা মনে সোজা মনে সোজা 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 মনে সোজা সোজা ওই ওই করে করে বলতে ঢোক। এটা এখানে এখানে দাঁড় করো, দাঁড় করে দাও এখানে। হ্যাঁ এই চা খাবি পিকো? চা খাবি তুই? কথা বল, চা খাবি? দেখে দেবে না। দেখো সবাই মিলে পিলাই নিয়ে আসলাম, নিয়ে এসে আবার খাটে বিছানা পেতেও ফেলেছে। বিছানায় পেতে একবারে গুছিয়ে পিয়া ছিল, তাই জন্য আমি বললাম তো পিয়া আছে যখন, পিয়া ওরা খাটে পেতে একবার বিছানাটা গুছিয়ে দিতে পারবে। আমি তো ভারী টানতে পারি না, তাই একবার বিছানা গুছিয়ে ঘর দৌড় পরিষ্কার করে দিয়ে তারপর উপরে আসলাম। এখন চা খাইনি, আর বলো না চা খাইনি, এখন আমরা চা খাবো। তাই চা খাওয়ার জন্য এখন আমরা উপরে আসলাম। আর পিকু তো এটা রাখবো, এখানে আমার কাছে একটা কথা বলবো, ভাই একটা জিনিস দেবো, দারুণ জিনিস, খাওয়া তুমি? কথা বলবো না কেন? কিটক্যাট দিলাম, কিটক্যাট দিলাম, কিটক্যাট কিটক্যাট দিলাম তোমাকে। আর কি দেবো আমি তোমাকে? আমি গরিব মানুষ বুনু, আমি কোথায় পাবো বলো? গরিব মানুষ আমি কোথায় পাবো বলো? এমন মনে তুই ওই শুকনো ওই টিফিন করে ভিজাটাই গুটিয়ে রেখে দিলা, ভেতর গন্ধ হয়ে যাবে জানা শুকলে। মুটকি খোলা ওখানে উপর করে রেখে দাও, পরে আটকে দেবো। দুনিয়ার বাসন গোসন সব নামাচ্ছে, এখন এখানে ও খেলতে বসবে। ওই দা সাহসে, ওই দা ওই দা ওই দা উপর দেখতে পাচ্ছিস? এই দা আমার দিকে, ডান দিকে, ওইখানে উপরে খেতে দাও। হ্যাঁ তার গন্ধ হবে না, জল শুধু না, জল শুধু গন্ধ হয়ে যায়। মোটা এটা মিক্সি একটা বাটি নষ্ট হয়ে গেছে, মিক্সিটা নষ্ট হয়ে গেলে আমি ওইটা আছে নষ্ট করো না শোনা, আমার একটা মিক্সি বাটি নষ্ট হয়ে গেছে। এমনি আমাদের বুঝলা, চা খাবা? একটু চা খাবা? ঠিক আছে। কি বাইরে কি খাবি? বাইরে ঠান্ডার মতো বাইরে বসে চা খাবে? তাহলে বলো এবার কেমন ধরনের মেয়ে? এই ঠান্ডাতে বাইরে বসে কে চা খেতে যায়? কি গরমকালে আমরা সবাই মিলে বাইরে বসে চা খেতাম, ঠিক আছে। এখনো বাইরে আজ করে যেমন গাড়ি লাগছে, আজ করিস না। ও এখন বাইরে বসে চা খাবে, তাও রাত 9টার সময়, এখন 9টা বাজে। আসলাম একটু চা খাই, তারপর চালটা ধুয়ে রেখে দিলাম একবারে, জল থাকতে থাকতে চালটাও ধুয়ে রেখে দিলাম। ভালো হলো, চাল চালটা আমরা খেয়ে নিই। দেখো ভাত হয়ে গেছে আমার, ভাতটা উঠিয়ে দিই। আর আজ একটা ইয়ে হয়েছে জানিস, কি হয়েছে? আজ আমাকে বাঁচিয়েছে একজন, কেন জানো? গ্যাস দেখো বাঁচিয়েছে কি, এখন সেট করলাম রাত্রেবেলা, তো ভাতও হয়ে গেছে, গ্যাসও ফুরিয়ে গেছে। আমি আবার গ্যাসটাকে খুলে হাসিটা দেখেছো, খুলে রাখলাম, রেখে দেখো গ্যাসের তলাটা দেখো, আর যা পাই তাই তুই দূরে নিয়ে চলে যায়। পয়সা করলাম ये হাসিটা মেরে দিল টুট गए। যাবো মেরে দিল টুট गए। যাও
লাভ দি মানে জানো কি হিপিন্ড আসলে আমার খুব খিদে পেয়েছে কথা বলতে পারছি না হ্যাঁ যা